খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না, এত পরিমাণ কষ্ট, জিহ্বাটা বাইর করতে পারে না। কষ্ট করিয়া জিহ্বাটা বাইর করার পরে দেখতেছি খলিফাতুল মুসলিমিন তাকায় দেখি জিহ্বার মধ্যে একটা বড় গোস্তের টুকরা দেখা যায়, মনে হয় যেন টিউমার হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন বলে, রে খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর জাতের কসম, জীবনও আমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয় নাই। বলে এই অবস্থা কেন? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন শুনেন, আমার কওমের লোকেরা আমাকে পাহাড়ের উপরে নিয়ে গেছি, হাতে পায়ে রশি দিয়া বাঁধছে, বাঁধার পরেই পাহাড়ের উপরে যেই গাছের কাটা ছিল, কাটা তাজা তাজা কাটাগুলো নিয়ে আইসা আমার জিহ্বার মধ্যে ঢুকাইছে, আবার বাইর করছে, ঢুকাইছে আবার বাইর করছি। এই কারণে আমার জিহ্বাটার মধ্যে গোশত বেড়ে গেছি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। এই দিক দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে শুধু যে আমার জিহ্বায় যে গোশত বেড়ে গেছে শুধু তাই না, ও খলিফাতুল মুসলিমিন, জামাটা যখন উল্টায়া দিল, জামাটা সরানোর পরে খলিফাতুল মুসলিমিন খাব্বাবের পিঠের দিকে তাকাইয়া দেখি পিঠের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে, গোশত নাই, হাড্ডির মধ্যে কালো কালো দাগ দেখা যায়। খলিফাতুল মুসলিমিন বলে, খাব্বাব রে, কতদিন হয়েছে তোমার কুষ্ঠ রোগ হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার জীবনও কুষ্ঠ রোগ হয় নাই। বলে, আজকে তোমার এই হালত, আমার কওমের লোকেরা কাশরিক মুশরিক কাফের বেদিনের গোষ্ঠীরা আমার হাতে পায়ে রশি লাগায়া ওই জ্বলন্ত কয়লার মধ্যে আমারে চিৎ করে শোয়ায়া, ওই জ্বলন্ত কয়লার মধ্যে আমারে চিৎ করে শোয়াইছে, আর আমার পিঠে আর আমার বুকের মধ্যে পাড়া দিয়া দিয়া আমার গায়ে এত জোরে জোরে আঘাত করেছে। আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, এত পরিমাণ কষ্ট হয়েছে, আমার পিঠের চামড়াগুলো যখন পুরে পুরে নিচে পড়ে যায়, আমি নিজ কান দ্বারা শুনতে পেয়েছি আমার গোশতগুলো পুরে পুরে নিচে পড়ে যাইতেছে। এত পরিমাণ কষ্ট হয়েছে খাব্বাবের। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন, এরপরও আমার কোনো আফসোস নাই, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক যদি আমার আরো শাস্তি দেয় আমার কোনো আফসোস নাই, তবে খাব্বাব দুনিয়ায় আরো কষ্ট পাক আমার কোনো আফসোস নাই, তবে আল্লাহ পাক যেন হাসরের ময়দানে আল্লাহ পাক যেন এই খাব্বাবকে যেন জাহান্নামের আগুনের মধ্যে না জ্বালায়। এই কারণে খাব্বাব আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া শুধু এই কথাটাই বলছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে আর বলতেছে, রে খাব্বাব, জান্নাতের উঁচু মাকাম তুমি মনে হয় পেয়ে যাইবা, কারণ তোমার এত পরিমাণ বিসর্জন, এত পরিমাণ কষ্ট করেছো ইসলামের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছেন। এই দেখেন বাবা, পাইকারামের মতো আল্লাহ আমার আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। কত সাহাবীদের ঘটনা আপনারা শুনছেন বা শুনবেন আরো, এত পরিমাণ সাহাবীরা কষ্ট করেছে, কিন্তু আপনার আমার ভিতরে কোনো কষ্ট নাই, ঠিক কিনা জোরে বলেন? কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ কষ্ট। বাবা, যে যত বেশি কষ্ট করবি আল্লাহ পাক তাকে তত বেশি সফলতার কাতারে উঠায় দিবেন। এই যে আমি শুরুতে আল্লাহ পাক যে সময়ের কসম করেছেন, সময়ের যারা মূল্য দিবে এরাও বড় দামি হয়ে যাবে। এই আপনাদের এই নরেন্দ্রপুরের এলাকার দুইজন যুবক যদি বিদেশ চলে যায়, কয়জন যুবক? দুইজন যুবক যদি বিদেশ যায়, যাওয়ার পথে একজন যুবক রে, একজনের বাবা তাকে জায়গা জমিন বিক্রি করে তারে বিদেশ পাঠাইছে, আর একজনে তার বাবা ঋণ করে তারে বিদেশ পাঠাইছে। এবার দুজনের কোম্পানি এক, দুজনে এক মানের বেতন পায়, দুজনে 40,000 টাকা করে বেতন পায়। এবার দুইজন ব্যক্তি গেছে, যেই ব্যক্তির বাবা কষ্ট করে জায়গা জমি বিক্রি করে তারে বিদেশ পাঠাইছে, ওই আল্লাহর বান্দা
6 ঘন্টা ডিউটি করার পর আবার ওভার ডিউটি 4 ঘন্টা করি, কিন্তু আর যেই বান্দারে বাবা কষ্ট কইরা ঋণ কইরা বিদেশ পাঠাইছে, ওই আল্লাহর বান্দা 6 ঘন্টা ডিউটি করার পরে বসে বসে মোবাইল টিপে বসে বসে সময় নষ্ট করে। আপনারাই জবাব দিবেন, যেই বান্দা ওভার ডিউটি করেছি সেই ব্যক্তিকে উন্নত যাবে না, যে ঘুমাইছে সে উন্নতের মধ্যে যাবে। আল্লাহ পাক বলে, সময়ের মূল্য যদি দাও, দুনিয়ার লাইনেও যদি সময়ের দাম দাও, তুমি দামি হয়ে যাইবা। আখিরাতের লাইনে যদি সময়ের দাম দাও, আখিরাতের লাইনেও তুমি বড় দামি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসাবে আলোচনা পেশ করবেন যারা আলোচনা যুবক হতে শুরু করে অনেক আলেম ওলামা অনেকেই শুনে থাকেন, উনিও আসবেন। হযরত মাওলানা আনিস রহমান আশরাফি সাহেব উনিও আসবেন। এরপরে আলোচনা পেশ করেছেন আমার ওস্তাদ হযরত মাওলানা আবু তামি মোহাম্মদ ইলিয়াস সাহেব দামাত বরকাতুহুম, মুহাদ্দিস দারুল উলুম বরুড়া মাদ্রাসা। আজকের এই মাহফিলে আরও অনেক ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব জসিমউদ্দিন ভুইয়া সাহেব, বিশেষ অতিথি হিসাবে আছেন হাজি আব্দুল ওয়াদুদ মিয়াজি সাহেব, প্রবাসী নরেন্দ্রপুর মিয়াজি বাড়ি। মহান আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে চায় এদেরকে এই সমস্ত দামি মজলিসে আসার তৌফিক আল্লাহ দেয়। কেউ গায়ের জোরে এখানে আসতে পারে না, এটা আপনার বিশ্বাস হয়? এখানে এনেছেন কে? অবশ্যই আল্লাহ এনেছেন। আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতেন তাহলে আমি এখানে আসতে পারতাম না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বিদায়ী তো আমি আসতে পেরেছি। এজন্য মালিকের দরবারে শুকর আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলেন। আপনারা এতগুলো মানুষ এখানে থাকতে আওয়াজ বোঝা যায় না যে এখানে মনে হয় 5 জন মানুষ বসে আছে, অথচ আপনারা এতগুলো মানুষ থাকতে আপনাদের আওয়াজ হবে বিড়ালের মতো, আওয়াজ হবে না, সিংহের মতো গর্জন দিয়ে বুঝাইয়া দিতে হবে এখানে কিছু একটা হইতেছে। ঠিক কিনা? যেন মুসলমানের আওয়াজ শুনে বেদাতি বন্ড বাতিল যারা আছে, নাস্তিক আর বেঈমান, এরা পালাতে বাধ্য হয়। ঠিক কিনা? এজন্য আওয়াজ উঁচু করা লাগবে। আরেকটা কথা হয়েছে যে আপনারা আমি যত টাইম পর্যন্ত আলোচনা পেশ করবো আমার সাথে হ্যাঁ বা না একটা বলতে পারবেন তো ইনশাল্লাহ? আপনারা যদি একেবারে চুপ হয়ে বসে থাকেন তাহলে আমিও বয়ান করলাম, আপনারা কি বুঝতেছেন কি বুঝতেছেন না? তো আমি বক্তা হিসেবে বয়ান করতেছি ঠিক আছে, কিন্তু আমি আমার লাইনে দৌড় দিলাম, কিন্তু আপনারাও বুঝলেন না। পরের দিন বাড়ি গিয়ে হুজুর কি বয়ান করলো কিছুই শুনলাম না। এজন্য মনোযোগ পুরো আমার দিকে দিয়ে অন্তত পক্ষে একটু আলোচনা শুনবেন আমলের নিয়তে, বক্তা সবার আগে। এরপরে আপনাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন, আমিন। আল্লাহর দরবারে শুকর আদায় করলে আল্লাহ বাড়ায় দেয়, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এটা আল্লাহ বলছেন, আমার কোনো বানানো কথাও নয়। আল্লাহ বলছে নিয়ামত পাওয়ার পরে যারা শুকর আদায় করে আল্লাহ এদের বাড়ায় দেয়, আর যারা গাদ্দারি করে
আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এত নিয়ামত পেয়েছে এরপরও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, কদর করে না। আল্লাহ একসময় তার থেকে নিয়ামতগুলো চিনিয়ে নিয়ে যায়। বহু মানুষ দেখবেন একসময় অনেক টাকা পয়সা ছিল, অনেক ধন সম্পদ ছিল, একটা সময় নাই। কেন? থাকতে কদর করে নাই। টাকার আল্লাহ পাক টাকা দিয়েও আল্লাহ পাক পরীক্ষা করেন এবং গরিব বানায়ও আমার আল্লাহ পরীক্ষা করে। এজন্য সব সময় মালিকের দরবারে যে হালতে থাকেন সব সময় আল্লাহর শুকর আদায় করতে পারবেন না ইনশাআল্লাহ। শুকর আদায় করলে আল্লাহ বাড়ায়া দেয়। যে হালতে থাকেন সর্বহালতে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবেন, আল্লাহ বাড়ায়া দিবেন। আল্লাহ বাড়ায়া দিবেন না? শুকর আদায় করলে শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বানায়া রাখছেন। এজন্য শুকর আদায় করা লাগবে। আরে আপনি তো আল্লাহর প্রশংসাও করে শেষ করতে পারবেন না। আল্লাহ পৃথিবীর মধ্যে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কোনো মানুষ তা গণনাও করতে পারে নাই। আল্লাহ কোরআনও বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিয়েছে, গণনাও করে শেষ করতে পারবে না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে। এরপরে আল্লাহ পাক ভিন্ন এক আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর প্রশংসাও করে বান্দাদের শেষ করতে পারবেন। আল্লাহ ভিন্ন এক আয়াতে বলে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যত গাছ আছে, কথা ভালো করে বোঝার চেষ্টা করুন, পৃথিবীর মধ্যে যত গাছ আছে সবগুলো গাছ যদি কেটে কলম বানানো হয়, কি বানানো হয়? কলম বানানো হয়। আর গোটা পৃথিবীতে যত পানি আছে, সাগর নদী যত আছে, সব নদী এবং সাগরের পানি দ্বারা যদি কালি বানানো হয় আর এই কলম দ্বারা যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়, কালি শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, এজন্য সব সময় মালিকের শুকর আদায় করার চেষ্টা কর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যেহেতু শুকর সম্পর্কে আমি একটু বললাম, একটা ঘটনাও আমি আপনাদেরকে শোনাই। হ্যাঁ, একটু আগায় বসলে আমি একটা কথা মাঝখান দিয়ে বলি। এই যে যদি সামনের জায়গা যদি খালি থাকে, যদি আল্লাহ পাক আমার বক্তার পিছন থেকে যদি আল্লাহ পাক বরকত দেওয়া শুরু করে, তাহলে এই বক্তা পর্যন্ত থাকবে, পিছনে কিন্তু যাবে না। আবার যদি পিছনে জায়গা খালি থাকে, আল্লাহ পাক যদি ফেরেশতার মাধ্যমে পিছন থেকে বরকত দিতে চায়, রহমত দিতে চায়, ওই জায়গা ফাঁকা থাকার কারণে সামনে পর্যন্ত আমরা বরকত পাবো না। এজন্য আমি সবাইকে বলছি, যার সামনে যে জায়গা আছে আমরা সবাই একটু জায়গাটা পাই। কেউ যেন আমাকে বলতে না হয়, নিজ দায়িত্বে যার সামনে জায়গা খালি আছে আমরা পূরণ করে বসি। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বলবো, মজলিসের সম্মান রক্ষার্থে আমরা সকলেই বসে পড়ি। বলতেছিলাম যে শুকর এটা আদায় করলে আল্লাহ পাক বাড়ায়া দেয়। একটা ঘটনা, 3 ব্যক্তির একটা ঘটনা আমি সংক্ষেপে আপনাদেরকে শোনাই। মুসা নবীর সাথে কথা বলার জন্য যাবেন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন। যাওয়ার পথে প্রতিমধ্যে রাস্তায় এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, যেই ব্যক্তির হাত নাই, পাও নাই, কিছুই নাই, একবারে নিঃস্ব, হাত নাই, পাও নাই, মানে এটা গোস্তের টুকরা পড়ে আছে। ওই ব্যক্তির সাথে মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। মুসা নবীকে বলতেছে, আপনি কই যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, তাহলে আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক আমাকে কেন বানায়াছেন? আল্লাহকে আমাকে অনর্থক বানায়াছেন না কেন বানায়াছেন? আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন। এই কথা বলার পরে মুসা নবী সামনে চলে গেলেন। সামনে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে যেই ব্যক্তির ধন সম্পদ কিছুই নাই, কিছুই নাই। মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, আপনি কই যান? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যান, তাহলে আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন কি করলে, কি কাজ করলে আমার ধন সম্পদ বেড়ে যাবে, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন। এই কথা বলার পরে মুসা নবী আবার একটু সামনে গেলেন, আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে যাকে আল্লাহ পাক এত পরিমাণ নিয়ামত দিয়েছে, এত পরিমাণ ধন সম্পদ আল্লাহ দিয়েছে যে একটু টাইম পায় না, আল্লাহ জিকির, আল্লাহর নাম নেওয়ার সুযোগ পায় না, এত পরিমাণ আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছেন। মুসা নবীকে বলে, আপনি যেহেতু আল্লাহর কাছে যাইতেছেন, একটু আল্লাহকে জিজ্ঞাসা করিয়েন কি করলে আমার ধন সম্পদ কমে যাবে। এবার মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যখন চলে গেলেন,
আল্লাহর সাথে কথা বলার পরে মূসা নবী যখন আবার আসলেন, প্রথম ব্যক্তি যার হাত নাই পাও নাই, ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, মূসা নবী আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ কি বলছে? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ পাক তোমাকে অনর্থক বানায় নাই। বলে কেন বানায়াছেন? আল্লাহ পাক তোমাকে জাহান্নামের একটা গর্তের বরাবর বানায়াছে। এই কথা বলা মাত্রই যেই ব্যক্তির হাত নাই পাও নাই, আল্লাহর বান্দা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছি। আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছেন। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন, ওই আল্লাহর বান্দা শুকর আদায় করা মাত্রই আল্লাহ পাক তাকে ভালো মানুষে রূপান্তরিত করে দিলেন। সে শুকর আদায় কেন করছে? গর্ব করতেছে, আল্লাহ পাক আমাকে অনর্থক বানায় নাই, আল্লাহ পাক আমার আল্লাহর কাজে আমাকে বানিয়েছে। দ্বিতীয় আর একজন ব্যক্তির সাথে যে সাক্ষাৎ হয়েছে, মূসা নবী, যেই ব্যক্তির ঘরবাড়ি কিছুই নাই, ধন সম্পদ কিছুই নাই, মূসা নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ কি বলছে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি কি করলে বলে আমার ধন সম্পদ বাড়বে, আমার ধন সম্পদ নাই। বলছে আল্লাহ বলছে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা বাড়ায়া দাও। আল্লাহর বান্দি এমনি কিছু নাই, টাকা নাই, ধন সম্পদ কিছুই নাই। আবার মূসা নবী বলতেছে আল্লাহর শুকর আদায় করার জন্য, এই জন্য একটু রাগ হয়ে গেছে। মূসা নবীর একটা ধমক দিয়া দিল। ধমক দেওয়ার পরে আল্লাহ পাক তাকে এত পরিমাণ গজব দিয়া যা কিছু ছিল সব কিছু আল্লাহ উড়াইয়া দিয়েছে। 3 নম্বর ব্যক্তি, যেই ব্যক্তির আল্লাহ এত পরিমাণ ধন সম্পদ আমার আল্লাহ দিয়েছেন, এই ধন সম্পদ আপনি মূসা নবী আল্লাহর সাথে কথা বলার পরে আসছেন, নবী গো আল্লাহ কি বলছে আপনাকে? আল্লাহ বলছি আল্লাহর শুকর আদায় করা কমায় দাও, তাহলে তোমার ধন সম্পদগুলো কমে যাবে। আল্লাহর বান্দা বলে না কোশ্চিন গেল, এটা আমি পারবো না। ওই আল্লাহর বান্দা শোনা মাত্রই আল্লাহর নিয়ামতের শুকর আদায় আরো বাড়ায় দিয়েছেন। বাড়ায় দেওয়ার কারণে আল্লাহ পাক এই কারণেই তার ধন সম্পদ আরো বাড়ায় দিলেন। কিন্তু আল্লাহ বলছি ওনাকে গিয়ে বলবে যে কমায়া দেওয়ার জন্য, শুকর আদায় করা যেন কমায়া দেয়। কমায়া দিলেই তো আল্লাহ পাক কমায়া দেবে। কিন্তু মুমিন বান্দা এ কোশ্চিন কালও চায় নাই। আল্লাহ পাক যে যা কিছু দিয়েছে সবসময় রবের আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছে, এই জন্য আল্লাহ পাক আরো বাড়ায়া দিয়েছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। প্রথম নম্বর ব্যক্তির কারণ কি ছিল? একমাত্র শুকর আদায় করার কারণে আল্লাহ পাক ভালো মানুষ রূপান্তরিত করে দিলেন। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তিরা ছিলেন, একমাত্র গাদ্দারি করার কারণে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চায় নাই। অথচ আমার আল্লাহ বলে যে হালতে থাকবা আল্লাহর প্রশংসা করে যাও, আল্লাহর শুকর আদায় করে যাও, আমি আল্লাহ একদিন না একদিন তোমার নিয়ামত দিয়ে ভরপুর বানায় দেব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এজন্য সবসময় নিয়ামতের শুকর আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আমি আপনাদের সামনে আজকে যেই সূরাটা পড়েছি, এমন একটা সূরা পড়েছি পর্দার আল্লাহর মা বোনেরাও ওনারাও পারে, যে জীবনে কোরআন শরীফও পড়তে পারে নাই, কাছেও যায় নাই, ধরেও নাই, সেও শুনতে শুনতে এই সূরাটা মুখস্থ পারে, আছে না? আমি এমন একটা সূরা আপনাদের সামনে পড়েছি যেই সূরাটা আপনারা সবাই কি পারেন। আমি একটা ভুল বললো আপনারা আমার ভুল ধরে বলতে পারবেন। এমন একটা সূরা আপনাদের সামনে পাঠ করা হয়েছে। সূরাটার নাম কি? সূরা আসর। কি সূরা আসর? এই সূরাটা আপনাদের সামনে আমি আজকে পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়েছি। সূরা আসর আল্লাহ পাক কেন অবতীর্ণ করলেন, এটা জানা দরকার আছে না নাই? সূরা আসর আল্লাহ পাক কেন অবতীর্ণ করলেন? মনোযোগ দিয়ে কথা শোনা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কি করে নাই? যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার সাথে একজন মানুষের ভালো সম্পর্ক ছিল যে নাকি বেদিন কাফের, যার নাম ছিল কালাদা ইবনে উসাইদ। এর সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই,
আবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, কিন্তু তার বন্ধু মুশরিক কাফের যে সে কিন্তু মুসলমান হয় নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতের সাথে হাত মিলিয়ে কালেমা পড়ে ফেলেছে। এখন তো আবু বকর মুসলমান, কিন্তু যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগ থেকেই তার সাথে সম্পর্ক ভালো ছিল, ওই কালাদা ইবনে উসাইদ কাফের বেদিন মুশরিক হওয়া সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসা যাওয়া করতেন। কি করতেন? আসা যাওয়া করতেন। একদিন হঠাৎ করে কালাদা ইবনে উসাইদ বলে ফেললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার বাবা মার সম্পদ থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে, এটা বলছেন। এবং আরও বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক ছিলেন। কি ছিলেন? ব্যবসায়িক। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আপনি এতদিন ব্যবসায়িক লাইনে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার কারণে আপনার অনেক লাভ হয়েছে, এখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনি ইসলামের সময় দেওয়ার কারণে আপনি বাকি ব্যবসার মধ্যে আপনার সময় বেশি দেওয়া হয় না, এই কারণে আপনার ব্যবসার মধ্যে লোকসান হইতেছে, আপনার লস হইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে মূর্খ বলছে যে আপনার ব্যবসায় এত লোকসান হচ্ছে, লস হয়ে যাইতেছে, অথচ আপনি ইসলাম ধর্ম গ্রহণ যদি না করার আগে, ইসলাম ধর্ম যখন গ্রহণ করেন নাই তখন আপনার ব্যবসায় এত পরিমাণ লাভ হয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবাব দিয়ে বললেন, এই আমি মূর্খ হতে পারি না, তুমি একটা মূর্খ। কারণ আমার আল্লাহর কেউ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, কেউ যদি নবীর গোলাম হয়ে যায়, কোশ্চিনকালও তার লস হতে পারে না, লোকসান হতে পারে না। আল্লাহর যারা আখিরাতের লাইনে আগায়া যায় ওই আল্লাহর বান্দা কোশ্চিনকালও লোকসানে পড়তে পারে না, কোশ্চিনকালও লসের মধ্যে পড়তে পারে না, বরং আল্লাহর গোলাম হওয়ার কারণেই আল্লাহ পাক আমার ধন সম্পদের মধ্যে আরো বরকত দিয়া দিলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পরিমাণ পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের সাথে মতটা মিলাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরটাকে অবতীর্ণ করে দিলেন, নবীর মাধ্যমে জানায়া দিলেন, নবী গো আপনি জানায়া দেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক জানায়া দিয়েছে কে ক্ষতিগ্রস্ত, কে আর লাভ, কে লাভে আছে, কে ক্ষতি আছে, আমার আল্লাহ পাক এই সূরার মধ্যে জানায়া দিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যদিও সূরাটা ছোট, কিন্তু এই সূরার এত পাওয়ার, এত পাওয়ার, কি পরিমাণ পাওয়ার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার প্রসিদ্ধ কৌল অনুযায়ী কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ৬৬৬৬টা আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করলেন। ৬৬৬৬ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অবতীর্ণ না করতেন, শুধুমাত্র সূরা আসরটা যদি অবতীর্ণ করতেন, গোটা পৃথিবীর মানুষেরা যদি শুধুমাত্র সূরা আসরের উপর আমল করত, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই সূরায় যথেষ্ট হয়ে যাইত। চার মাযহাবের চারজন ইমাম আছেন, আপনারা সবাই জানেন। একজন ইমাম সাহেবের নাম হলো ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলছেন যে গোটা কোরআন যদি অবতীর্ণ না হইতো, শুধুমাত্র সূরা আসরটা অবতীর্ণ হতো রে, আর গোটা পৃথিবীর মানুষেরা যদি শুধুমাত্র সূরা আসরের উপর আমল করত, জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যাইত। চিল্লানি আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? আপনাদের কাছে মনে হয় এটা ফজিলতপূর্ণ মনে হইতেছে না নাকি? ছোট সূরা এত দাম, এত দাম, এত দাম, এত পাওয়ার, এই সূরার এত পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ পাক কসম করেছেন। কিসের কসম করেছেন আমার আল্লাহ? আল্লাহ পাক বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক শুরুতে আমার আল্লাহ পাক বলে সময়ের শপথ, সময়ের কসম। আপনারা জবাব দিবেন বাবা, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নাকি?
যদি নাই থাকি, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, এরপরও আমার আল্লাহ পাক কেন কসম খাইলেন এটা বোঝা দরকার আছে না নাই? কসম খাওয়ার কি দরকার ছিল? আল্লাহর কথা 100% যদি আরো যত পার্সেন্ট হতে পারে, আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই। কেউ যদি ভুল সন্দেহ করে আর ঈমান চলে যাবে, ঠিক কিনা? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আল্লাহ পাক কেন কসম খাইলেন? শুধু কি তাই এই জায়গায় কসম খেয়েছেন বিষয়টা এমন নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। আল্লাহ পাক কোথায় বলেছে? ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ পাক কোথায় বলেছে? ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অন্য জায়গায় আমার আল্লাহ আরো বলছে ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক আরো বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। চিল্লায়া পড়েন সবাই আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মধ্যে কোনো ভুল নাই, এরপরও আমার আল্লাহ পাক কেন কসম খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কসম করে আমি এটাই বুঝাইতে চাই, দুনিয়ার মধ্যে একটু তাকায় দেখেন বাবা, আমরা মানুষেরাও কসম খাই কি খাই না? হ্যাঁ, বিশেষ করে আম্মা জানারা বেশি করে কসম খায়, খায়নি? মার কসম, বাবার কসম, তোর মাথায় হাত দিয়া বলছি এগুলা কোনো কসম করা জায়েজ নাই রে বাবা। যদি কসম খেতেই চায় আমার আল্লাহর নাম ছাড়া এই পৃথিবীর কারো নামে কসম করা জায়েজ নাই। আমরা কসম কেন খাই? বলা হইলো ভাই আমি ওই জায়গায় যাব, বিশ্বাস করে না। আল্লাহর কসম করে বলছি আমি পুরান বাজারে যাব। এবার কয় হ্যাঁ সন্দেহ দূর করার জন্য, মানে এটা সন্দেহ করছেন তো, সন্দেহটা দূর করার জন্য বলছে। কেন? কসম খেয়ে সন্দেহ দূর করলো। আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু এরপরও আমার আল্লাহ পাক কেন কসম খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের শপথ। এই যে সময়ের আল্লাহ পাক কসম খাইলেন, এটা একটা গুরুত্বপূর্ণ সময়, একটা গুরুত্বপূর্ণ সম্পদ, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ পাক আবারও কসম খাইলেন। কিন্তু আমরা বুঝতে চাই না সময় বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক আসমানের কসম খেয়েছেন, আসমান বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক জমিনের কসম খাইলেন, জমিন বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক চন্দ্রের কসম খাইলেন, চন্দ্র বড় দামি একটা সম্পদ। আমার আল্লাহ পাক কত কিছুর কসমে খাইলেন, রাতের কসম খাইলেন, দিনের কসম খাইলেন। কেন খাইলেন? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, এরপর আমার আল্লাহ পাক কসম করে গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ কসম করে বলছি সময়ের শপথ, সময়ের কসম। দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দিয়া বলি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলে নিশ্চয় পৃথিবীর সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামী। কি? সকল মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক কসম করেছেন। বলেন তো বাবা, কসম করার পরে কোনো জিনিস আর নরম থাকে কেন? সেটা মজবুত হয়ে যায়। আল্লাহ পাক কসম খাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তারপরে আবার ইন্না শব্দ আনলেন, ইন্না দ্বারাও বুঝাইলেন নিশ্চয় এটাও একটা তাকিদ। এরপরে আমার আল্লাহ পাক আলিফ লাম আনছেন, আল ইনসান। এই আলিফ লামটা হলো আলিফ লাম ইস্তিগরাকি, মানে গোটা মানুষ বোঝানোর জন্য, সমস্ত মানুষ বোঝানোর জন্য এলা আলিফ লাম টানা হয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক কসম খাওয়ার পরে এরপরেই তো শেষ হয়ে যাইত, কিন্তু আমার আল্লাহ পাক কসম খাওয়ার পরে আবার না শব্দটা আনলেন, আবার একটা তাকিদ আনলেন, এরপরে আবার লামে তাকিদ আনলেন। এত তাকিদ দেওয়ার পরে আমার আল্লাহ পাক বলেছে গোটা পৃথিবীর সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামী। এই আয়াত দ্বারা বোঝা যায়
পৃথিবীর মধ্যে যত মানুষ আছি সব মানুষ হলো জাহান্নামী। কথা বুঝেন নাই মনে হয়? শুধু বাংলাদেশের মানুষ যার জাহান্নামী বিষয়টা এমন নয়, শুধু ইন্ডিয়ার মানুষ জাহান্নামী বিষয়টা এমন নয়, গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইলেন সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী। আপনি কি কথাটা সাধারণ মনে করছেন? আল্লাহ পাক কসম খাইলেন, কসমের পরে আবার নিশ্চয়ই তাকিদ আনলেন, এরপরে আবার লামে তাকিদ আইনা আল্লাহ পাক বলে সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামী। এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইলেন সব মানুষ হলো জাহান্নামী। কিন্তু আল্লাহ পাক এরপরে বলে, একটা ব্রেকেট লাগায় দিলেন আল্লাহ পাক। এরপরে রাতে আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক এখানে একটা ব্রেকেট দিয়ে দিলেন। তবে শুনো, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, কয় গুণওয়ালা মানুষ ব্যতীত? 4 গুণওয়ালা মানুষ ব্যতীত যাদের ভিতরে এই 4টা গুণ থাকবে এরা জাহান্নামে যাবে না, বিনা হিসাবে এরা জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাল্লাহর আওয়াজে তো আসছে কেন? বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক এখানে ব্রেকেট লাগায় দিলেন। তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যেই বান্দার ভিতরে এই 4টা গুণ পাওয়া যাবে ওই আল্লাহর বান্দা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ পাক গুণগুলো কি বলছেন আমার আল্লাহ পাক? মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি মনোযোগ দিয়ে না শুনেন, হুজুর কি বলল, প্রথম কি বলল, দ্বিতীয় কি বলল, তৃতীয় কি বলল, পেস লাগাইয়া পরের দিন সকালবেলা দোকানে বসে বসে সমালোচনা চলবে কিনা? চলবে নি? হুজুর কি বয়ান করলো বুঝি নাই, অথচ আপনি যদি বুঝার চেষ্টা করেন নাই। এজন্য বাবা একটু মনোযোগটা দিবেন। আমার আল্লাহ পাক যদিও বলছে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী, তবে আমার আল্লাহ পাক এখানে আবার তবে বলে তারপরে বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, এর মধ্যে 1 নম্বর হলো ঈমান। কি? ঈমান বড় দামি একটা সম্পদ। কেউ যদি বেঈমান হয়ে যদি কেউ কবরে যায়, ওই আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে চলে যাবে। আমার আল্লাহর নবী ভিন্ন এক হাদিসের মধ্যে বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই কালেমাটা পড়বে আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে। বেঈমান হয়ে যদি আপনি কবরে যান তাহলে আপনি জাহান্নামের আগুনে চলে যাবেন। আল্লাহ পাক 1 নম্বর গুণ বলেছে ঈমান। ঈমান বড় দামি একটা সম্পদ। আজকে আপনার আমার ঈমান বড় দুর্বল হয়ে গেছে। এই যে মাঝে মাঝে আপনারা দেখবেন নাস্তিক বেঈমানেরা মাঝে মাঝে আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, কি করে না? হ্যাঁ, করেনি? কোরআনের অবমাননা করে, কি করে না? গত কয়েকদিন আগে বাবা কোরআনের অবমাননা করলো, কিন্তু মুসলমানের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই মুসলমান বরদাস্ত করতে পারে না। কারণ ঈমানের বড় পাওয়ার। যার ঈমানের যত পাওয়ার থাকবে তার পাওয়ার তত বেড়ে যাবে। আল্লাহ পাক বলেছে নবীর এত পরিমাণ মহব্বত আর ভালোবাসা লাগানো লাগবে, তোমার মা বাবার চেয়েও তোমার নবী বড় দামি। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বর্তমানে দেখবেন আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনি আমার অ্যাকশনে নেমে যাবেন, আপনার আম্মার বিরুদ্ধে কথা বললে আপনি আমার ব্যাপারে মামলা পর্যন্ত করে দিবেন। কিন্তু যেই নবী আপনার আমার জন্য উম্মতি বলে কাঁদবেন, ওই নবীর জন্য কেন মায়া লাগে না রে? বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা জোরে বলেন? ঈমান বড় দামি একটা সম্পদ। যার ঈমান যত মজবুত হবে তার আমল তত বেশি সুন্দর হবে। এজন্য ঈমানটাকে মজবুত করে নাও। আগে ঈমান। দেখবেন কত মানুষ আছে ঈমানদার, নামাজ পড়ে না, ঠিক আছে। কোনো মানুষরে যদি আপনি বলেন নামাজ পড়ে না এই কারণে আমি আরে সালাম দিব না, বিষয়টাও এরকম নয়। কিন্তু কোনো পাবলিক যদি এটা বলে যে আপনি নামাজ কেন পড়েন না, আর নামাজ না পড়লে সমস্যা কোথায়, তখন তাকে পিটানো দরকার আছে না নাই? একটা হলো আপনি নামাজকে বিশ্বাস করেন, আপনি পড়েন না, আপনার হিসাব ভিন্ন।
কিন্তু কেউ যদি নামাজ না পড়া যদি নামাজের বিরোধিতা করে তাহলে তাকে পিটানো দেওয়া দরকার আছে না নাই? কোনো মানুষকে যদি আপনি বলেন ভাই আপনি দাড়ি কেন রাখেন না, ওই আল্লাহর বান্দা উত্তর দিয়ে বলবে দাড়ি রাখার মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ নাকি? উত্তর দিয়ে দিল একটা। আপনি তাকে যেই ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আরে চুল রাখার মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ নাকি? আরে ভাই তুমি রাখো না এক হিসাব, তবে বিরোধিতা করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? ঈমান বড় দামি একটা সম্পদ, যার ঈমান হারা হয়ে যাবে কবরে গেলে তোমার কোনো লাভ নয়। মৃত্যুর আগে যদি বেঈমান হয়ে যদি কবরে যাও, গোটা দুনিয়ার আপনি হায়াতের মধ্যে এত পরিমাণ আমল করেছেন, কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে আপনি কবরে চলে গেলেন, কোনো ইবাদত আপনার কোনো কাজে আসবে না। এই জন্য ঈমানটাকে মজবুত করে নাও। আল্লাহ পাক ভিন্ন এক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমানটা কত মজবুত ছিল রে বাবা, সাহাবায়ে কেরামের এত পরিমাণ ঈমান মজবুত ছিল। একটা ঘটনা আপনাদের সামনে আমি শোনাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, খাব্বাব তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো কষ্ট হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খলিফাতুল মুসলিমিন আপনার কেমন কষ্ট হয়েছে একটু যদি বলতেন। খলিফাতুল মুসলিমিন বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে তেমন কষ্ট হয় নাই, বীরের মতো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। খাব্বাব রে তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে একটু যদি বলতা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না, এত পরিমাণ কষ্ট, জিহ্বাটা বাইর করতে পারে না। কষ্ট করিয়া জিহ্বাটা বাইর করার পরে দেখতেছি খলিফাতুল মুসলিমিন তাকায় দেখি জিহ্বার মধ্যে একটা বড় গোস্তের টুকরা দেখা যায়, মনে হয় যেন টিউমার হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন বলে, রে খাব্বাব তোমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর জাতের কসম জীবনও আমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয় নাই। বলে এই অবস্থা কেন? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ও খলিফাতুল মুসলিমিন শুনেন, আমার কওমের লোকেরা আমাকে পাহাড়ের উপরে নিয়ে গেছি, হাতে পায়ে রশি দিয়া বাঁধছে, বাঁধার পরে পাহাড়ের উপরে যেই গাছের কাটা ছিল, কাটা তাজা তাজা কাটাগুলো নিয়ে আইসা আমার জিহ্বার মধ্যে ঢুকাইছে, আবার বাইর করছে, ঢুকাইছে আবার বাইর করছি। এই কারণে আমার জিহ্বাটার মধ্যে গোশত বেড়ে গেছি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। এই দিক দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন আমাকে শুধু যে আমার জিহ্বায় যে গোশত বেড়ে গেছে শুধু তাই না, ও খলিফাতুল মুসলিমিন জামাটা যখন উল্টায়া দিল, জামাটা সরানোর পরে খলিফাতুল মুসলিমিন খাব্বাবের পিঠের দিকে তাকাইয়া দেখি পিঠের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে, গোশত নাই, হাড্ডির মধ্যে কালো কালো দাগ দেখা যায়। খলিফাতুল মুসলিমিন বলে, খাব্বাব রে কতদিন হয়েছে তোমার কুষ্ঠ রোগ হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খলিফাতুল মুসলিমিন আমার জীবনও কুষ্ঠ রোগ হয় নাই। বলে, আজকে তোমার এই হালত, আমার কওমের লোকেরা কাশরিক মুশরিক কাফের বেদিনের গোষ্ঠীরা আমার হাতে পায়ে রশি লাগায়া ওই জ্বলন্ত কয়লার মধ্যে আমারে চিৎ করে শোয়ায়া, ওই জ্বলন্ত কয়লার মধ্যে আমারে চিৎ করে শোয়াইছে, আর আমার পিঠে আর আমার বুকের মধ্যে পাড়া দিয়া দিয়া আমার গায়ে এত জোরে জোরে আঘাত করেছে। আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, এত পরিমাণ কষ্ট হয়েছে, আমার পিঠের চামড়াগুলো যখন পুরে পুরে নিচে পড়ে যায় আমি নিজ কান দ্বারা শুনতে পেয়েছি আমার গোশতগুলো পুরে পুরে নিচে পড়ে যাইতেছে। এত পরিমাণ কষ্ট হয়েছে খাব্বাবের। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন এরপরও আমার কোনো আফসোস নাই, এই দুনিয়া
দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক যদি আমার আরো শাস্তি দেয় আমার কোনো আফসোস নাই, তবে খাব্বাব দুনিয়ায় আরো কষ্ট পাক আমার কোনো আফসোস নাই, তবে আল্লাহ পাক যেন হাসরের ময়দানে আল্লাহ পাক যেন এই খাব্বাবকে যেন জাহান্নামের আগুনের মধ্যে না জ্বালায়। এই কারণে খাব্বাব আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া শুধু এই কথাটাই বলছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে আর বলতেছে, রে খাব্বাব, জান্নাতের উঁচু মাকাম তুমি মনে হয় পেয়ে যাইবা, কারণ তোমার এত পরিমাণ বিসর্জন, এত পরিমাণ কষ্ট করেছো ইসলামের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছেন। এই দেখেন বাবা, পাইকারামের মতো আল্লাহ আমার আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। কত সাহাবীদের ঘটনা আপনারা শুনছেন বা শুনবেন আরও। এত পরিমাণ সাহাবীরা কষ্ট করেছে, কিন্তু আপনার আমার ভিতরে কোনো কষ্ট নাই, ঠিক কিনা জোরে বলেন। কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ কষ্ট। বাবা, যে যত বেশি কষ্ট করবি আল্লাহ পাক তাকে তত বেশি সফলতার কাতারে উঠায় দিবেন। এই যে আমি শুরুতে আল্লাহ পাক যে সময়ের কসম করেছেন, সময়ের যারা মূল্য দিবে এরাও বড় দামি হয়ে যাবে। এই আপনাদের এই নরেন্দ্রপুরের এলাকার দুইজন যুবক যদি বিদেশ চলে যায়, কয়জন যুবক? দুইজন যুবক যদি বিদেশ যায়, যাওয়ার পথে একজন যুবক রে, একজনের বাবা তাকে জায়গা জমিন বিক্রি করে তারে বিদেশ পাঠাইছে, আর একজনে তার বাবা ঋণ করে তারে বিদেশ পাঠাইছে। এবার দুজনের কোম্পানি এক, দুজনে এক মানের বেতন পায়, দুজনে 40,000 টাকা করে বেতন পায়। এবার দুইজন ব্যক্তি গেছে, যেই ব্যক্তির বাবা কষ্ট করে জায়গা জমি বিক্রি করে তারে বিদেশ পাঠাইছে, ওই আল্লাহর বান্দা 6 ঘন্টা ডিউটি করার পর আবার ওভার ডিউটি 4 ঘন্টা করি, কিন্তু আর যেই বান্দারে বাবা কষ্ট কইরা ঋণ কইরা বিদেশ পাঠাইছে, ওই আল্লাহর বান্দা 6 ঘন্টা ডিউটি করার পরে বসে বসে মোবাইল টিপে বসে বসে সময় নষ্ট করে। আপনারাই জবাব দিবেন, যেই বান্দা ওভার ডিউটি করেছি সেই ব্যক্তিকে উন্নত যাবে না, যে ঘুমাইছে সে উন্নতের মধ্যে যাবে। আল্লাহ পাক বলে, সময়ের মূল্য যদি দাও, দুনিয়ার লাইনেও যদি সময়ের দাম দাও, তুমি দামি হয়ে যাইবা। আখিরাতের লাইনে যদি সময়ের দাম দাও, আখিরাতের লাইনেও তুমি বড় দামি হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। সময় বড় একটা দামি সম্পদ। সময় চলে যায় জীবন থেকে, কিন্তু আপনার কোনো খবর নাই। আপনার বয়স 40 বছর পেরিয়ে, আপনার বয়স 50 বছর পেরিয়ে, এরপরও এখনো পর্যন্ত দোকানে পাটে বসে বসে আরেকজনের ব্যাপারে গীবত ছাড়তে পারেন না, আরেকজনের ব্যাপারে সমালোচনাও করা ছাড়তে পারেন না। হ্যাঁ, গীবতের এত মারাত্মক গুনাহ, কি পরিমাণ গুনারি। আপন মরা ভাইয়ের গোশত যদি খেতে চাও, আরেকজনের ব্যাপারে সমালোচনা করিও। যদি আরেকজনের গুনাহ তুমি কাঁধে নিজের কাঁধে নিতে চাও, আরেকজনের ব্যাপারে সমালোচনা করো। এজন্য বাবা, সময়টাকে মূল্য দাও, অনর্থক সময় নষ্ট করা যাবে না। আমার আল্লাহ পাক যদি সময় দামি না হতো, আমার আল্লাহ পাক কসমও খাইতেন না। আল্লাহ পাক কসম করেছেন, সময়ের শপথ করেছেন। এরপরে আমার আল্লাহ বলেছেন, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো হলো জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, এর মধ্যে 1 নম্বর গুণের নাম হলো ঈমান। কি জোরে বলেন? 2 নম্বর গুণের নাম হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। নেক আমল যারা করেন না, শুরু জিন্দিগির মধ্যে শুধু বদ আমল আর বদ আমল আর বদ আমল। নামাজ পড়েন ভালো করে, সহি তরিকা মতো পড়তে পারেন না, বদ আমল দ্বারা পুরো জিন্দিগিটা ভরপুর। আল্লাহর কাছে যদি কাঠ গড়ায়, আল্লাহ পাক দাঁড় করায়, ওই দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন রে বাবা? এই জন্য নেক আমল যদি করতে চাও, আগে মসজিদের ইমাম সাহেবের যদি কিছুই না পারা থাকে, মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে হলেও অন্তত পক্ষে 10টা সূরাও যদি মজবুত করে বানায় নিতে পারেন, এই 10টা সূরা দিয়ে যদি 5 বেলার নামাজটা জমায়েতের সাথে আদায় করে নেন, আল্লাহ পাক হতে পারে উসিলা আমার আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। নামাজ পড়া লাগেনি? এই যে এত সুন্দর একটা আয়োজন, কেন আয়োজন? আপনারা যেন নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে, নামাজের প্রতি আগ্রহটা আপনাদের বেড়ে যায়। কিন্তু এখন বর্তমানে ওয়াজ মাহফিলও কোনো কম হয় না, কিন্তু নামাজের মুসল্লির সংখ্যা কিন্তু কমে যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 50 ওয়াক্ত নামাজ দিতেন, সর্বপ্রথম কিন্তু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন।
মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী বলছি, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবী গো, আল্লাহর কাছে গিয়ে একটু কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী বারবার যাইতে যাইতে যেমন করে আমার মায়ার নবী 9 বার পর্যন্ত আল্লাহর কাছে গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আর 5 ওয়াক্ত নামাজ দিয়া বলেছি, আপনার উম্মতের জানায় দেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করে নেয়, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হতো রে, 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে। কত বড় একটা অফার! আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলে আপনি আর আমি পড়তাম। মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী আরো বলছে, আরে আপনার উম্মতরা তো 5 ওয়াক্ত নামাজে পড়বে না। এখন কিন্তু কথাটা বাস্তব, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না নাই? এই জন্য গুরুত্ব দেওয়া লাগবে, নামাজের প্রতি গুরুত্ব বাড়ানো লাগবে। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য এলাকার মানুষগুলো নামাজি হবে, মসজিদমুখী হবে, জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে চলে যাবে, নেক আমলের প্রতি আগ্রহ বাড়বে। আল্লাহ পাক 2 নম্বর যেই গুণটার কথা আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ামিলুস সলিহাত, নেক আমলের কথা আমার আল্লাহ পাক বলেছেন। কিন্তু এখন পুরা জিন্দেগির মধ্যে আপনার আমার বদ আমল দ্বারা ভরপুর, ঠিক কিনা জোরে বলেন? নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কি নামাজ পড়েন আপনি নিজেই জানেন না। নামাজে দাঁড়াইলে আপনি হিসাব মিলান, ব্যবসার হিসাব মিলান, এমন নামাজ আপনার হবে না। নামাজের মধ্যে খুশু খুশু থাকা লাগবে, আল্লাহর প্রতি আকর্ষণ নিয়ে আপনার নামাজ পড়া লাগবে। নামাজের ভিতরে যদি খুশু খুশু না থাকি, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন এক আয়াতে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে, নিশ্চয়ই যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাকে গুনাহ থেকে, ফাহিশা অশ্লীল কাজ থেকে আমার আল্লাহ পাক তাকে দূরে সরায় দিবেন। এখন বলবেন, হুজুর গো, আমি নামাজ পড়ি এরপর আবার গুনাহ থেকেও বাঁচতে পারি না। জবাব একটাই, আপনি নামাজ পড়েন ঠিক আছে, সামনের কাতারে নামাজ পড়েন, কিন্তু নামাজে কি পড়েন নিজেই জানেন না। নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ব্যবসার হিসাব মিলান, নামাজে দাঁড়ায়া সংসারের হিসাব মিলান, এই জন্য তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেছে নামাজে খুশু খুশু লাগাও, আর নামাজটা যদি আগ্রহের সাথে আদায় করে নাও, আল্লাহ পাক হতে পারে নামাজে উসিলা। আল্লাহ পাক তো বলেছে, নবী ও হাদিসের মধ্যে জানা আছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে। আর নামাজের হিসাবটা নেওয়ার পরে যদি দেখি তোমার নামাজের ব্যাপারে তোমার আমল শূন্য, তোমার বাকি আমলগুলো এমনি শূন্য হয়ে যাবে। এজন্য বাবা, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্নবান ছিলেন রে, আর তুমি আর আমি এখন নামাজের প্রতি যত্নবান নাই, ঠিক কিনা জোরে বলেন? আসেনি মানুষ নামাজের প্রতি মানুষ যত্ন নাই, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজের প্রতি যত যত্ন বাড়াইবা তত বেশি মজা লাগবে, তত বেশি তোমার কাছে ভালো লাগবে। সাহাবায়ে কেরামের একটা ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরার প্রতি সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরার প্রতি হঠাৎ করিয়া শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বলছে, আলী রে, সামনে একটা বড় গাছ দেখা যায়, একটু গাছের নিচে বসবা, আর আমি নবী একটু বিশ্রাম করব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ খুশি, কারণ আমার নবী আমার রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবি। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ খুশি হয়ে গেলেন। এবার টাইমটা ছিল দুপুরের টাইম, নবীও নাস্তা খাইলেন, আলীও নাস্তা খাওয়ার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে একটু ঘুমাবেন, বিশ্রাম করবেন, এই আশায় আমার আলী বসে গেলেন। আল্লাহর নবী এবার দুপুর বেলার টাইম ছিল, আমার মায়ার নবী এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে
মাথা দিয়ে যখন ঘুমায় গেলেন বিশ্রাম করার জন্য, আমার মায়ার নবী শুয়ে গেলেন। আর আমার মায়ার নবীকে বসে বসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেয়। কেন রে পাহারা দেয়? কারণ এই মরুভূমি এলাকার মধ্যে আমার মায়ার নবীর এত পরিমাণ দুশ্মন আছে, কখন জানি আমার মায়ার নবীর উপরে আক্রমণ করে বসে। এই কারণে আলী ঘুমায় না, আলী বসে বসে নবীরে পাহারা দেয়। এক পর্যায়ে গিয়ে আসরের আজান হয়ে গেল। কি ব্যাপার, নবীর কেমনে ঘুম থেকে জাগ্রত করবেন? একদিক দিয়ে আসরের আজান হয়ে গেছে, সূর্য ডুবে যাইতেছে, আসরের নামাজও পড়া হয় নাই, নবী এদিক দিয়ে ঘুমিয়ে গেছে। নবীর কেমনে ঘুম থেকে জাগ্রত করবে? কারণ আমার আল্লাহ পাক নবীকে এত পরিমাণ সম্মান দিয়েছে। কি পরিমাণ সম্মান দিয়েছেন আল্লাহ পাক! কোরআনে নবীরে যতবার ডাক দিয়েছে, যতবার নবীরে ডাক দিয়েছে, সব জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে একটা লকব লাগায়া ডাক দিয়েছে। কোথায় বলেছে তহা, কোথায় বলেছে ইয়াসিন, কোথায় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথায় আল্লাহ তাআলা নবীর নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ পাক পর্যন্ত নবীর এত পরিমাণ সম্মান করেছে। এখন আলী বসে বসে চিন্তায় পড়ে গেল, আমি নবীরে কেমনি ঘুম থেকে জাগ্রত করি? কারণ আমার মায়ার নবী ঘুমায়। আলী বসে বসে চিন্তা করতেছে, একদিক দিয়ে সূর্য ডুবে যাইতেছে, আরেক দিক দিয়ে আসরের টাইম চলে যাইতেছি, নবী ঘুমায়। এক পর্যায়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়ে গেল। হঠাৎ করিয়া চোখের পানি আমার মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছি। চেহারা মুবারকি পড়ার পরে আমার মায়ার নবী এবার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আলীর চোখে পানি দেখা যায়। আলী রে, তোমার চোখে কেন পানি দেখা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায় না। অনেক আনয় বিনয় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলে, নবী গো, একটু পশ্চিম দিকে তাকায় দেখেন, সূর্যটা হস্ত চলে গেল, ডুবে গেল, এখনো পর্যন্ত আসরের নামাজ পড়া হয় নাই। আমার মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার কি পরিমাণ মুজিজা দেখো রে, দেখো আমার কি পরিমাণ মুজিজা। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যের দিকে ইশারা করে বলেছে, সূর্য 4টা বাজে যেই জায়গায় ছিলা, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সূর্য আবার আপন জায়গায় চলে আসছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীও নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, রে ভাই, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আপনি আমার থেকে কত নামাজ চলে যায়, কোনো কষ্ট নাই। হযরত আলী থেকে এক ওয়াক্ত নামাজ কেমন চলে যাইতেছে, কেমন পেরেশান পেরেশান হয়ে গেল। আল্লাহ পাক বলেছে সূরা আসরের মধ্যে, আল্লাহ পাক বলছেন 4 গুণওয়ালা মানুষ ব্যতীত যত মানুষ আছে সব মানুষ হলো জাহান্নামী। এর 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর কি? ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের কথা আমার আল্লাহ পাক বলেছেন। এই যে 2টা গুণ, প্রথম যেই 2টো গুণ আছে, এই 2টা গুণ হলো আমার আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলার ভিতরে যদি আপনি কোনো ভুল ত্রুটি করেন, আমার আল্লাহর কাছে এক সময় তওবা পড়ে যদি আমার আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ পাক সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাকের হকের ব্যাপারে আল্লাহ মাফ করে দিবেন। এই যে প্রথম 2টা গুণ, ঈমান আর আমল, এটা হলো আমার আল্লাহর হক। পরের যেই 2টা গুণ আছে, এটা হলো বান্দার সাথে বান্দার হক, এটা হলো বান্দার হক। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 2টা গুণ হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। আল্লাহ পাক মানে বাংলা ভাষায় যেটা বলা হয়, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো, মানুষকে ঈমান আমলের দাওয়াত দাও। আর দাওয়াত দিতে গিয়ে কত মানুষ তোমারে কত কথা বলবে, কত মানুষ তোমারে গালি দিবে, কত মানুষ তোমারে কাঠমোল্লা বলে গালি দিবে, কত মানুষ কত জিনিস নিয়ে ব্যঙ্গ করে তোমাকে বলবে। বিপদ আসলে ধৈর্য ধারণ করা লাগবে, এটা হলো বান্দার হক। ভালো করিয়া বুঝবেন, কেউ যদি শুধুমাত্র এলাকার ভিতরে সে শুধু ঈমান আর আমলটা ঠিক করলো, বাকি 2টো গুণ যদি তার ভিতরে না আসে, সেও জান্নাত পাবে না রে। এই জন্য আপনিও আপনার ভিতরে একটু হিসাবটা মিলায় নেন, আপনি কোন তরিকার লোকে আছেন। শুধু ঈমান আর আমল নিয়ে বসে থাকলে হবে না, আপনার এলাকার আপনার পার্শ্ববর্তী মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক জানায় দিয়ে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলে মুমিন আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে আহালকে বাঁচাও। ভালো করিয়া বুঝবেন, ইমাম সাহেব এলাকার মুসল্লিদের জন্য একটা আহাল, স্বামী তার স্ত্রীর জন্য আহাল, বাবা মা তার সন্তানের জন্য একটা আহাল, মেম্বার সাহেব এলাকার জন্য আহাল, চেয়ারম্যান সাহেব ইউনিয়ন জনগণের জন্য আহাল, থানার এমপি সাহেব থানার জনগণের জন্য আহাল, পুরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পুরা জনগণ সব হলো আহাল। আল্লাহ পাক বলেছেন আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে নিজের পরিবারকে বাঁচাও। নিজের পরিবারকে বাঁচানো লাগবে। নিজের ঘরে নামাজ পড়ে কিনা সেটার খবর নাও, নিজের ঘরে পদ্মার আমল আছে না সেটার খবর নাও। আগে নিজে বাঁচো, তারপরে পার্শ্ববর্তী লোকদেরকে বাঁচাও, এলাকার মানুষকে বাঁচাও, নিজের আহালকে বাঁচানো লাগবে। শুধুমাত্র কেউ যদি ঈমান আর আমল নিয়ে বসে থাকেন, আল্লাহ পাক বলে বাকি 2 গুণ যদি তোমার ভিতরে না পাওয়া যায় তাহলে ওই আল্লাহর বান্দাও জান্নাতে যেতে পারবে না। তবে এই 4টা গুণ যার ভিতরে ঢুকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যার ভিতরে এই 4টা গুণ ঢুকে যাবে, আল্লাহ পাক বলে তাকে বিনা হিসাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সূরা আসরের আলোচনা তো শুনলেন, কি বুঝতে পারলেন? আল্লাহ পাক শপথ করে কসম খেয়ে তাকিদ দিয়ে আল্লাহ পাক বলছে গোটা পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। এর মধ্যে 1 নম্বর ঈমান আমল, এরপরে নিজে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, আর ঈমান আমলের দাওয়াত দিতে বিভিন্ন সময় বিপদ আসতে পারে, সেই বিপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। এরপরে আমি নবীর একটা হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত মানুষ বানাইলেন সব মানুষ তার নিজের ব্যাপারে একটা দায়িত্বশীল। আল্লাহ পাক তাকে তার দায়িত্ব ব্যাপারে আমার আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন কি করবেন না। আপনার একটা দায়িত্ব, আপনি আহালের একটা দায়িত্ব, আল্লাহ পাক অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবেন, এই আমি আল্লাহ তোর সন্তান দিলাম, আমি আল্লাহ তোর পরিবার দিলাম, কিন্তু ঠিক মতো পরিবারকেও বলো নাই, নিজেও নামাজ পড়ো নাই, আহালকেও বাঁচাও নাই। আল্লাহ বলবে জবাব দাও। ওই দিন যদি জবাব না দিতে পারো তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য ভাই নিজের আমলটাকে শুদ্ধ করা লাগবে। যা কিছু করেন, এত সুন্দর আয়োজন, সব কিছুর আয়োজনের মোট ফলাফল হলো আপনার নামাজটাকে সুন্নত তরিকা মতো জীবন যাপন করা লাগবে, নামাজটা ঠিক করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আর আপনারা ভালো করিয়াই জানেন কেউ যদি নেক আমল না করে তাহলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে কি লাগবে না। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এত পরিমাণ তেজিলা হবে রে, জাহান্নামের আগুন এত তেজিলা হবে, এত তেজিলা হবে। কেমন তেজিলা হবে? এখন তে আপনি জমিন থেকে তাকায় দেখেন সূর্য কত উপরে দেখা যায়। সূর্যর কিন্তু 12টা মুখ আছে রে, 12টা মুখ থেকে আমার আল্লাহ পাক 11টা মুখ আমার আল্লাহ ফিরে রাখছি, বাকি একটা মুখ মাত্র আমার আল্লাহ জমিনের মধ্যে দিয়ে রাখছি। মাঝে মাঝে সূর্যের আলো নাই, তারপরে এত পরিমাণ গরম। রাতের বেলা সূর্য নাই, এরপরও রাতের বেলা এত গরম। আর আল্লাহ পাক বলি ওই দিন হাসুরের ময়দানে আমার আল্লাহ পাক সূর্য 1 হাত উপরে চলে আসবে, আর আল্লাহ পাক বলবি সূর্যের যে 12টা মুখ আছে আমার আল্লাহ পাক সূর্যকে অর্ডার করে বলবে, সূর্য রে তোর যে তো 12টা মুখ আছে, 12টা মুখ জমিনের মধ্যে ছাইরা দে। ওই দিন সূর্য 12টা মুখ যখন জমিনের মধ্যে ছেড়ে দিবে, মানুষের গুনাহগার যারা ঠিকমতো নামাজ পড়ে নাই, পাপিষ্ট যারা নামাজ ঠিকমতো পড়ে নাই, শুধু গুনাহ আর গুনাহ করেছে, এদের মাথার মগজগুলো ঠাস ঠাস করে পেটে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এত পরিমাণ ভয়ানক অবস্থা হবে। আল্লাহ পাক
বলে হাসরের ময়দান এত ভয়ঙ্কর অবস্থা হবে রে। হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় সব মানুষগুলো দাঁড়ায় যাবে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আর আল্লাহ পাক প্রথম পর্যায়ের একটা দমক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক প্রথম পর্যায়ের একটা ধমক দিয়ে বলবে, এই তোমরা যারা গুনাহগার, দুনিয়ায় গুনাহ করেছো, শুধু গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, গুনাহগাররা এদেরকে আল্লাহ বলবে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। কিন্তু ওই সময় নেককারদের থেকে গুনাহগাররা আলাদা হতে চাইবে না। আল্লাহ পাক বলেন, ওই দিন আমি আল্লাহ পাক নিজ হাত দ্বারা মানুষকে আলাদা করে ফেলবো। আল্লাহ পাক বলে, দাম থেকে সিটা যেভাবে আলাদা করা হয়, ওই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা গুনাহগারদেরকে আমি আল্লাহ পাক আলাদা করে ফেলবো। এত পরিমাণ কষ্ট হবে, একটু চিন্তা করেন ভাই, দুনিয়ায় আমার আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ পাক সামান্য সময়ের জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। একদিন না একদিন আপনারও চলে যাইতে হবে, আমারও চলে যাইতে হবে। কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। এই পৃথিবীতে যত মানুষ আসছে, সব মানুষ একদিন না একদিন চলে যেতেই হবে। আপনার আগে কত টাকাওয়ালা লোক, কত প্রভাবশালী লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এখন আপনার একটু টাকা পয়সা বেশি হওয়ার কারণে ক্ষমতা একটু বেশি দেখাও, টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও। এই ক্ষমতা একদিন থাকবে না, একদিন তুমি চলে যাইবা, ঠিকই তোমার বাড়িঘর থাকবে, সব কিছু থাকবে। তুমি যখন মরিয়া যাইবা, তোমাকে মানুষ দেখার জন্য তোমার বাড়িতে মানুষগুলো দলে দলে বাঘ হয়ে মানুষগুলো তোমার বাড়ি যাবে। একটা নজর দেখার জন্য আব্দুল করিম সাহেব ইন্তেকাল করেছে, একটা নজর দেখার জন্য সবাই যাবে। যাওয়ার পরে একটা দল লোক চলে যাবে, বাঁশ বাগানে চলে যাবে, কেউ বাঁশ কাটার জন্য চলে যাবে, কেউ আবার গরম পানি করার জন্য চলে যাবে, কেউ আবার বাজার থেকে এমন একটা কাপড় নিয়ে আসবে রে, যেই কাপড়ের তেমন বেশি দামও না, কিন্তু দুনিয়া থাকতে আপনি এত দামি দামি কাপড় পরতেন, এখন এত বেশি দামি কাপড়ও আপনারে পরাবে না। বাজার থেকে কাপড় নিয়ে আসবে একদল লোক, আরেক দল লোক বলবে মসজিদ থেকে একটা খাট নিয়ে যাও, এমন একটা গাড়ি নিয়ে তোমার জন্য তোমার বাড়ি নিয়ে যাবি। বাড়ি নিয়ে যাওয়ার পরে তোমার এক খাটের মধ্যে উঠায়া তোমার আপন লোকেরা তোমারে বর করে করে চড়ায়া চড়ায়া চড়ায় একটা মাঠের মধ্যে নিয়ে আসবে। আসার পরে ইমাম সাহেব বলবে, এই এলাকার অমুক নিবাসী হয়ে ইন্তেকাল হয়ে গেল, কেউ যদি তার সাথে লেনদেন কিছু সমস্যা থাকে আমাদের এদের ছেলে সন্তানের সাথে যোগাযোগ করিও। এই বলে জানাজাও শেষ হয়ে যাবে। জানাজা কমপ্লিট হওয়ার পর সব মানুষগুলো আপনাকে এমন এক অচেনা জায়গার দিকে নিয়ে যাবে। এই অচেনা জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়, এমন একটা অচেনা জায়গায় আপনারে নিয়ে যাবে, সেখানে নিয়ে আপনারে কবরস্থানে দাফন করে চলে আসবে। মানুষগুলো আপনাকে কবরে রাখার পরে সবাই পড়বি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষগুলো মাটি নিবে আর পরে পরে আর আপনার কবরে মাটি দিয়া দিবে। আর মানুষ সবাই পাশ থেকে সব মানুষগুলো বলবি, পাড়ায় পাড়ায় মাটি দাও। আপন লোকেরা আপনারে পাড়ায় পাড়ায় মাটি দেবে, বলে একটু ভালো করিয়া চাপ দিয়া মাটি দাও, নাহলে অন্য কোনো সমস্যায় পতিত হতে পারে। এই জন্য সবাই মাটির চাপটা দেওয়ার পরে সবাই চলে আসবে রে। এবার কবরে আপনি চলে গেলেন, কবরের সামানা নিয়ে যদি আপনি কবরে না যান, আপনার অবস্থা বড় ভয়ানক অবস্থা হয়ে যাবে। কবরের সাথে আপনার আচরণটি কেমন হবে রে? যারা বেনামাজি নামাজ পড়েন না, একটু ভালো করিয়া শুনবেন। শুধু গুনাহ আর গুনাহ নিয়ে যদি আপনি কবরস্থানে ঢুকে যান, আল্লাহ পাক দুটা ফেরেশতাও আমার আল্লাহ পাঠায়া দিবে। ফেরেশতা পাঠায়া দিয়া বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়েছি, এরাই ঠিক মতো তিনটা প্রশ্নের জবাব দিতে পারবি। যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ে নাই, রবের গোলামি করে নাই, সে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না। যারা দিতে পারবে, আমার আল্লাহ বলবে, ফেরেশতা আমার যেই বান্দা ঠিক মতো জবাব দিয়েছে তাকে সুন্দর করে পৌঁছায় দাও, এমন এক সুন্দর ঘরের মধ্যে জান্নাতের মধ্যে আপনাকে পৌঁছায় দাও হবে।
আমার যেই বান্দা ঠিক মতো নামাজ পড়ে নাই, আল্লাহর অবাধ্য করেছি, শুধু গুনাহ আর গুনাহ করেছি, ওই বান্দাকে প্রশ্ন করা মাত্রই প্রশ্নের জবাব দিয়ে বলবি লা আদিরি লা আদিরি লা আদিরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ পাক ফেরেশতাকে বলবি, ফেরেশতা আমার যেই বান্দারা প্রশ্নের জবাব দিতে পারে নাই, এদেরকে জাহান্নামের সাথে এদের একটা কালেকশন লাগায় দাও। কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরের সাথে জাহান্নামের সাথে একটা কালেকশন হয়ে যাবে। আর যে জান্নাতে হবে তার জান্নাতের সাথে একটা কালেকশন হয়ে যাবে। যে জান্নাতে যাবে আর তার কিয়ামত পর্যন্ত কোনো কষ্ট হবে না। আর যেই বান্দা নামাজি পড়ে নাই ঠিক মতো, যে জাহান্নামি হবে রে, তার এত পরিমাণ কবরে কষ্ট হবে। কি পরিমাণ কষ্ট হবে আমার আল্লাহ পাক বলে, নবী হাদিসের মধ্যে জানা দেয়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য বাবা, কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? যদি কবরে যাও, এটা তো নিশ্চিত 100% আপনি কবরে যাওয়াই লাগবে। যদি কবরে যাওয়ার আগে কবরের সামানা যদি তৈরি না করে, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয় রে বাবা। দুনিয়ার আগুন যদি একটু লাগে, পাশের বাড়িতে যদি দুনিয়া একটু আগুন লাগে, পাশের বাড়ির মানুষেরা ভয়ে তাড়াতাড়ি পানি মারে, ফায়ার সার্ভিস খবর দেয় কি দেয় না? আর ওই জাহান্নামের আগুন এত পরিমাণ তেজিলা, এত পরিমাণ তেজিলা হবে, মানুষ 500 কিলোমিটার দূর থেকে তার কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। এত পরিমাণ কষ্ট হবে রে। জাহান্নামে যাওয়ার কেউ চায় না, দুনিয়ার কোনো মানুষ চায় না সে জাহান্নামে যাবে, কিন্তু নাজ নিজ কর্মের কারণে আজকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। ঠিক কিনা সরে বলেন? এজন্য বাবা, অন্তরটাকে একটু নরম করেন। এই যে আজকে বয়ানে আসলেন, কি নিয়ে যাবেন? বয়ানে আসছেন, যদি একটা আমলও যদি না যেতে পারেন, তাহলে আপনার কোনো লাভ হয় নাই। অন্ততপক্ষে বয়ানে আসছেন, একটা আমল হলো নিয়ে যাবেন রে বাবা। ভালো করিয়া বুঝবেন, আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলো, হায়াত দিল, এখন আমি দাড়িও রাখি না, ঠিকমতো নামাজও পড়ি না, চিন্তা করি বড় হইলে, বুড়া হইলে, মেয়ে বিবাহ শাদী দিলে এরপর থেকে আমি ঠিকমতো নামাজ পড়বো, ঠিকমতো দাড়ি রাখবো। এই বাবা, তুমি যে বুড়া পর্যন্ত হায়াত পাইবা, তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো গ্যারান্টি নাই। এই বাবা, যদি কবরে যাও, কবরের সামানা তৈরি করা লাগবে কি লাগবে না? ঠিক কিনা? আর যদি জাহান্নামের আগুনে জ্বলাই লাগি, তখন তোমার অবস্থা আরো বেশি কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যদি জাহান্নামের মধ্যে দিয়া দেয়, আল্লাহ পাক তো চায় আল্লাহ পাকের সব বান্দাগুলো আল্লাহ পাক যেন জান্নাতের মধ্যে দিতে পারে। কারণ আমার আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। আমার আল্লাহর কোনো লাভ নাই, লস নাই। কোনো বান্দা যদি ঠিকমতো নামাজ না পড়ে, আমার আল্লাহর কোনো লস নাই, লাভও নাই। কিন্তু আমার আল্লাহর সকল বান্দারে যদি আমার আল্লাহ জান্নাত দিতে চায়, আমার আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। যদি তুমি এমন কর্ম করে করে দুনিয়া থেকে বিদায় হও, তোমার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এজন্য সাবধান, সাবধান। যেই আসরের মধ্যে যেই 4টা গুণ বলা হয়েছে, এই 4 গুণ ভিতরে ঢুকানোর চেষ্টা করা দরকার আছে না নাই? আর একটু চিন্তা করবেন, এখন এখানে যারা উপস্থিত আছেন, অনেকে আমার আত্মীয় হয়, আবার অনেকে আমার অনেক কাছের মানুষ আছেন। ভালো করিয়া বুঝবেন রে বাবা, এই দুনিয়ায় যতই রং তামাশা, যতই বাড়ি গাড়ি করো, যতই কিছু করো, কিছু নিয়ে কেউ যেতে পারবে না। এই যে কবরের মধ্যে চলে যাবে, কারো কবরে যে বেশি টাকা পয়সা থাকার কারণে কিছু টাকা তার কবরে দেয়া দিলে যে ফেরেশতারা তার সোয়ালের জবাব মাফ করে দিবে, বিষয়টা এমন নাকি? না রে বাবা, না। যদি জাহান্নামী হয়ে যদি কবরে যাও, তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে রে, বড় খারাপ অবস্থা হয়ে যাবে। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, ইবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ঠিক কি না? বয়ান কি চলবে? হ্যাঁ, আপনারা কি শুনেন? বয়ান কি শুনেন? কথা কি আমার বুঝেন?
অনেক আলোচনাই তো হলো, 10টা প্রায় বেজে গিয়েছে। আজকের আলোচনা পেশ করবেন হাজারো যুবকদের পরিবর্তন যিনি ঘটিয়েছে। আল্লাহ পাক তো ঘটানোর মালিক, যার উসিলায় অনেক যুবক দাঁড়িয়ে রেখেছে, অনেক যুবক নামাজ পড়ে, অনেক যুবক ভালো পথে এসেছে। আজকে এমন একজন ব্যক্তি আপনাদের এলাকায় আসবে আর আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, বাড়িতে এখনো পর্যন্ত আড্ডা দিতেছেন, তাহলে কি হবে? হবে না। এজন্য যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করবেন, আমার আলোচনা নইলে নাই শুনলেন, হুজুর যেহেতু আসবেন এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা না করে দ্রুত চলে আসবেন। আজকের এই রাতটাকে আপনি গনিমত মনে করে যদি আপনি সময় দেন, আল্লাহ পাক অবশ্যই এর উসিলায় কোন কথার দ্বারা আপনাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেয়। কোনো মানুষ জানে কোন কথার দ্বারা আপনার হেদায়েত চলে আসে? এটা কেউ বলতে পারে না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক হেদায়েত দেওয়ার মালিক। মাঝে মাঝে দেখেন না কত মানুষ ভালো থাকে, অনেক আমল করে, হঠাৎ করে লাইনচ্যুত হয়ে গেল, মানে পথভ্রষ্ট হয়ে গেল। হতে পারে কোনো মানুষের বদদোয়া, নতুবা কোনো মুরব্বীর বদদোয়া, এই কারণে সে ধ্বংসের পথে চলে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন।